সুপ্রভাত বন্ধুরা, আপনারা দেখছেন ডক্টর আলীর অর্কিড বাগান। দেখুন কত সুন্দর করে অর্কিডগুলোকে রাখা হয়েছে। আর এখন যে অর্কিডটা দেখছেন এর শিকড়গুলো এরকমভাবে উপরের দিকে ওঠে, বড় সাইজের হয়, বড় জায়গা দিতে হয়, অসাধারণ লাগে গাছটাকে। আর এই অর্কিডটার নাম গ্যামাটোফাইটাম। এর যে স্টিকগুলো হয় লম্বা লম্বা স্টিক নিচের দিকে ঝোলে, নাম গ্যামাটোফাইটাম। এই যে ডেন্ড্রোবিয়ামটা দেখছেন, এটা কে বলা হয় ডেন্ড্রোক্যাটেলিয়া। ক্যাটেলিয়া এবং ডেন্ড্রোবিয়ামের ক্রসে তৈরি হয়েছে ডেন্ড্রোক্যাটেলিয়া। অসাধারণ সুন্দর দেখতে। দেখুন কত সুন্দর ফুলটি। বাবুর এই অর্কিডের ভান্ডার থেকে বা সংগ্রহ থেকে আমরা আরও একটি অর্কিডকে দেখাচ্ছি আপনাদের জন্য। আর এটুকু বলতে পারি যে ডাক্তারবাবুর সংগ্রহে এত বিভিন্ন ভ্যারাইটিস রকমের প্রজাতি আছে, এত সংগ্রহ ওনার আছে যে ওয়েস্ট বেঙ্গলের খুব কম বাগানেই এরকম অর্কিড আপনারা দেখতে পাবেন। এমনকি অনেক সময় অনেকে মন্তব্যও করেন যে এটা ইন্ডিয়াতে নয়, বোধহয় অন্য কোথাও। ডাক্তারবাবুর এই অর্কিড গার্ডেনে আপনারা বছরে যখনই আসেন না কেন, যে সময়ই আসেন না কেন, আপনারা কিন্তু কিছু না কিছু ফুটন্ত অর্কিড ফুল দেখতে পাবেনই পাবেন। আর কিভাবে উনি এত সুন্দর অর্কিডের ফুলগুলোকে ফোটাচ্ছেন, কিভাবে উনি গাছের পরিচর্যা করেন, দ্বিতীয় এপিসোডে ওনার কাছ থেকে সেগুলো শুনে নেব আপনাদের জন্য, যাতে আপনারাও আপনাদের অর্কিড গাছে এত সুন্দর ফুল ফোটাতে পারেন। অর্কিডের ফুলগুলো যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি, এত সুন্দর সুন্দর অর্কিড এখানে আছে। দেখছেন আরও একটি ভ্যান্ডা অর্কিড। দেখুন কত সুন্দর দেখতে অর্কিডটাকে, অর্কিডের ফুলটাকে। তো যেহেতু এই ফুলটা 1 মাসের উপরে ফুটে আছে, তাই ফুলটার জৌলুস খানিকটা কমে গেছে আর ফুলগুলোও ঝরে গেছে। এখন মাত্র 4-5টা ফুল আছে। ডাক্তারবাবুর সংগ্রহ এতটাই সমৃদ্ধ, দেখুন সেই সংগ্রহ থেকে আরও একটি অসাধারণ সুন্দর ভ্যান্ডা অর্কিডকে আমরা দেখাচ্ছি। চোখ জুড়িয়ে যাচ্ছে দেখে, নয়ন মুগ্ধকর সব সংগ্রহ ডাক্তারবাবুর। উনি শুধু সংগ্রহ করেন বলা ভুল, উনি ছোট গাছ নিয়ে সেটাকে বড় করে সেই গাছে ফুল করাতেই বেশি ভালোবাসেন, আমি যতটা ওনাকে জানি। এবং এগুলো কিন্তু ওনারা সব বড় গাছ কেনেননি, বেশিরভাগ গাছই ওনারা ছোট ছোট গাছ কিনে বড় করেছেন। ডাক্তারবাবুর বাগানের এন্ট্রান্সটা এতটাই সুন্দর যে প্রথমেই আপনি ইমপ্রেস হয়ে যাবেন। দেখুন, আর এইখান থেকে যখন আপনারা ভিতরের দিকে ঢুকবেন, ক্রমশ দেখতে পাবেন নিত্য নতুন এবং প্রচুর রেয়ার ভ্যারাইটিসের অর্কিড, এবং বছরের সব সময় কিছু না কিছু অর্কিড এখানে ফুল ফুটেই থাকে। এবং ডাক্তারবাবু এবং ডাক্তারবাবুর যিনি মিসেস আছেন, দুজনেরই হাতের জাদুতে কত সুন্দরভাবে বাগানটা সেজে উঠেছে। দেখুন, এটা আমার বলতে এবং ভাবতে ভালো লাগে যে শুরুতে ডাক্তারবাবু আমাকে এই সুযোগটা দিয়েছিলেন একটা গার্ডেন বানানোর, এবং আমরা 3 বছর ধরে এই গার্ডেনটাকে মেনটেনেন্স করেছি। ভার্টিক্যাল গার্ডেনগুলোও আমরা করেছিলাম। তো এখন একটু চেঞ্জ হয়ে গেছে, যেহেতু আপনার
প্রচুর অর্কিড হয়ে গেছে। অর্কিড থাকার জন্য অর্কিডের তলায় ভার্টিক্যাল গার্ডেনটা করতে হলে আর আউটডোর প্ল্যান্ট দিয়ে করা যাবে না, সেই জন্য আমরা ইনডোর প্ল্যান্ট ব্যবহার করছি। এবং অর্কিডে জানেন প্রচুর পরিমাণে জল লাগে, ময়েশ্চার লাগে, সেই কারণে আমরা সিঙ্গোনিয়াম গাছটাকেই ভার্টিক্যাল গার্ডেন করার জন্য বেছে নিয়েছি। এই বাগানটার পরিকল্পনা ডাক্তারবাবু যখন প্রথম করেন আমার সঙ্গে যোগাযোগ হয় এবং উনি আমাকে বলেছিলেন রমেন এরকম একটা বাগান বানিয়ে দিতে। আমরা লকডাউনের সময় এই লনটাকে বানিয়েছিলাম এবং এই হেজটাকেও সেই সময়ই বানিয়েছিলাম। দেখুন, তারপরে আমরা বছর তিনেক এখানকার মেনটেনেন্স করেছি। এখন ডাক্তারবাবুরা নিজেরাই করেন এবং ডাক্তারবাবু বর্তমানে এতটাই দক্ষ যে ওনাকে আমি অর্কিডের জাদুকর ছাড়া আর কিছুই বলতে পারছি না। আর সাথে আর একজনের কথা না বললেও নয়, দিদি অর্থাৎ ডাক্তারবাবুর যিনি মিসেস আছেন উনি কিন্তু ভীষণ ইন্টারেস্টেড এবং ওনারা দুজন মিলেই এই বাগানটা করেন এবং এই সমস্ত আইডিয়াটা ওনাদের দুজনকারই। বাগানটার মধ্যে খুব সুন্দর একটি লন করা আছে। এই লনটায় ডাক্তারবাবুরা এসে বসেন বা কখনো গেস্ট এলে তারাও বসতে পারেন। আর বসে বসে এই চারিদিকের যে সুন্দর অর্কিডগুলো দু নয়ন ভরে দেখা যায়, নয়ন মুগ্ধকর পরিবেশ। এই পুরো ভার্টিক্যাল গার্ডেনটাতে 1500 টব এরকম বসানো হবে এবং আপনাদেরকে দেখালাম যে যখন গাছগুলো কম্প্যাক্ট হয়ে যাবে তখন এদের কালারগুলো আলাদা আলাদাভাবে বোঝা যাবে এবং তখন এর মধ্যে যে ডিজাইনটা করা আছে সেটাও ফুটে উঠবে। আমরা এইভাবে লাগাচ্ছি এবং এখানে একটা কালার দিচ্ছি, মিডিলে আর একটা কালার দিচ্ছি, সাইডে একটা কালার দিচ্ছি, এইভাবে ভার্টিক্যাল গার্ডেনটাকে আমরা তৈরি করছি। এখানে 5টা বিভিন্ন ভ্যারাইটিসের সিঙ্গোনিয়াম আছে। গাছগুলো যেহেতু এখন খুব ছোট তাই পার্থক্যটা বোঝা যাচ্ছে না। যখন এগুলো ভরে যাবে, টবগুলো কম্প্যাক্ট হয়ে যাবে, টবগুলোই আর দেখা যাবে না, সেই সময়টা দেখতে সুন্দর লাগবে এবং প্রত্যেকটা আলাদা আলাদা কালারকে বোঝা যাবে। আমরা মিডিলটাতে সাদা দিচ্ছি আর উপরটাতে পিঙ্ক রেখেছি আর এই সাইডটা সবুজ দেব। দেখছেন একটি সুন্দর হয়ার ফুল ফুটে আছে। একটি বলবো না, চারিদিকে অনেক ফুল ফুটে আছে। অনেকে তো বলেন হয়া ফুল নাকি হতেই চায় না, কিন্তু ডাক্তারবাবুর বাগানে দেখুন কত হয়া ফুটে আছে। আর হয়া ফুল কিন্তু হয়, একটু ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরলেই দেখবেন হয়ার ফুল ফুটতেই থাকবে একটার পর একটা। এই ভার্টিক্যাল গার্ডেনটাকেও করব আমরা, তার আগে ওই দিকের গার্ডেনটা কমপ্লিট করে নিচ্ছি। এগুলো সব আমরাই করে গেছি, আবার ডাক্তারবাবু ডেকেছেন এগুলোকে সুন্দর করে নতুন করে করার জন্য। দেখছেন অর্কিডের জাদুকর ডক্টর সালামত আলীর অর্কিড গার্ডেন। আজ বুধবার, ডাক্তারবাবু নেই, আমরা এসেছি ভার্টিক্যাল গার্ডেনটার জন্য। ভার্টিক্যাল গার্ডেনটাকে কমপ্লিট করতে হবে, অনেক দিন ধরে ডাক্তারবাবু বলছেন, আমরা সময় পাচ্ছিলাম না। ডাক্তারবাবু যদি থাকতেন ওনার কাছ থেকে জেনে নিতাম উনি কীভাবে এত সুন্দর অর্কিডের পরিচর্যা করেন। আগামী দিন যদি আসি এবং ডাক্তারবাবু থাকেন, ডাক্তারবাবুর কাছ থেকে এই সমস্ত ডিটেলস জেনে নেব এবং শেয়ার করব আপনাদের সাথে, যাতে আপনারাও আপনাদের বাড়িতে এত সুন্দর অর্কিড তৈরি করতে পারেন। ডন মেরি ডেনড্রোবিয়াম খুব কমই দেখা যায় একসাথে এতগুলো ফুল ফুটে আছে ডন মেরিতে। বেশ কস্টলি, অর্কিড মানেই তো কস্টলি, ডন মেরির দাম আরেকটু বেশি। এটি ফ্লোরোনা ডেনড্রোবিয়াম, অর্থাৎ ডেনড্রোবিয়ামের একটি রেয়ার প্রজাতি। দেখুন ডেনড্রোবিয়ামের আরেকটি প্রজাতি
স্কুইরাল ব্লু বলা হয় অর্কিডটাকে। এই ফুলগুলো যিনি ফুটিয়ে তুলেছেন তিনি আর কেউ নয়, অর্কিডের জাদুকর ডক্টর সালামত আলী। এটা হচ্ছে ডেন্ড্রোবিয়ামের সোনিয়া ভ্যারাইটিস। তুলনামূলকভাবে খুব সহজে এই গাছটাকে তৈরি করা যায়, তাই যারা প্রথম অর্কিডের বাগান শুরু করার কথা ভাবছেন তারা এই ভ্যারাইটিসটাকে দিয়ে শুরু করতে পারেন এবং প্রচুর ফুলও দেয়। বছরের বিভিন্ন সময় এই অর্কিডটাই ফুল পাওয়া যায়। দেখছেন একটি হয়া, আর পাতাগুলো দেখুন কি সুন্দর দেখতে। এই হয়াটার নাম হিন্দু রোপ, খুব সুন্দর দেখতে। দেখুন ভ্যান্ডা অর্কিডগুলোকে কত সুন্দরভাবে এরকম কাঠের সঙ্গে কোকোপিটের ফাইবার দিয়ে আটকে রাখা হয়েছে। আবার এখানে কিছু ভ্যান্ডা অর্কিডকে রাখা হয়েছে লিকা বলের মধ্যে। এই যে মেটেরিয়ালগুলো দেখছেন এগুলোকে বলা হয় লিকা বল। লিকা বল এবং এরকম কাঠ কয়লা দিলে যে কোনো অর্কিড খুব ভালো হয়। আর এই ভ্যান্ডা অর্কিডটার হেলথ দেখুন কত সুন্দর। ভেন্ডাতে সাধারণত আমাদের ওয়েস্ট বেঙ্গলের ওয়েদারে ফেব্রুয়ারির দিকে খুব সুন্দর ফুল হয় এবং একসাথে ফুল হয়। আমরা প্রথমে ভার্টিক্যাল গার্ডেনের টবগুলোতে সিঙ্গোনিয়ামের গাছগুলোকে লাগিয়ে নিচ্ছি। ভার্টিক্যাল গার্ডেন নর্মালি কোকোবিটেই করা হয়, তার কারণ হচ্ছে কোকোপিট অনেকটা হালকা হয় আর সিঙ্গোনিয়াম গাছ কোকোপিটেই ভালো হয়। বিভিন্ন কালারের সিঙ্গোনিয়াম আছে, হোয়াইট কালার আছে, পিঙ্ক আছে, রেড আছে, গ্রিন আছে। তো এখানে 5 রকমের কালার দিয়ে আমরা ভার্টিক্যাল গার্ডেনটাকে বানাবো। আর এই আমাদের স্টাফ, এরা ভার্টিক্যাল গার্ডেন করতে একদম উস্তাদ। আর পিন্টু আমাদের হেড স্টাফ ভার্টিক্যাল গার্ডেনের, দেখুন তাকাচ্ছে। এরা সব ভার্টিক্যাল গার্ডেনের এক একজন জাদুকর। আপনারা দেখছেন অর্কিডের জাদুকর ডক্টর সালামত আলীর অর্কিড বাগান। এখানে সমস্ত ভ্যান্ডা অর্কিডগুলোকে রাখা হয়েছে, আর তার সাইডেই এই ভার্টিক্যাল গার্ডেনটা আমাদেরকে তৈরি করতে হবে আজ। আর তার ফাঁকেই আমরা আপনাদেরকে দেখাচ্ছি ডক্টর আলীর অর্কিড ফুলগুলোকে। এখানে ডেন্ড্রোবিয়াম, ক্যাটেলিয়া, ভ্যান্ডা এবং খুব রেয়ার প্রজাতির অর্কিড আছে, যা সচরাচর ওয়েস্ট বেঙ্গলে খুব কম দেখতে পাওয়া যায়। কারো কাছে নেই এ কথা তো বলা যাবে না, তবে এত পরিমাণে অর্কিড একটি পার্সোনাল বাগানে বা একটি পার্সোনাল কালেকশানে মেলা ভার। আর ডাক্তারবাবুর এই বাগানে প্রত্যেকটা গাছ দেখুন কতটা ফ্রেশ, কোনো ব্ল্যাক স্পট নেই, একদম ফ্রেশ গাছ প্রত্যেকটা। দেখছেন আরও একটি অসাধারণ অর্কিড। এত পরিমাণে অর্কিড ফুটে আছে ডাক্তারবাবুর বাগানে, যা একটি নার্সারিতেও আপনারা সচরাচর দেখতে পাবেন না। ডেন্ড্রোবিয়ামের এই ভ্যারাইটিসটাকে বলা হয় একাপল প্লাস বা মার্বেল প্লাস। দেখুন কি অসাধারণ দেখতে এই অর্কিডটা। এটি একটি ডেন্ড্রোবিয়ামেরই ভ্যারাইটিস, মার্বেল প্লাস বা একাপল প্লাস। দেখছেন একটি ক্যাটেলিয়ার ফুল, প্যারাডাইস ফ্লাওয়ার ক্যাটেলিয়া। এটি
কি অপূর্ব এর রূপ, কি রং দেখুন। আর যেহেতু বৃষ্টি হয়ে গেছে একটু আগে, বৃষ্টির ফোঁটাগুলো কি সুন্দর দেখতে লাগছে অর্কিডটার মধ্যে। দেখুন কচি কলাপাতা বা হালকা ইয়েলো বর্ণের একটি অর্কিড কত সুন্দরভাবে ঝুলে আছে। ভার্টিক্যাল গার্ডেনের জন্য এই কোকোপিটগুলোকে আমরা তৈরি করে নিচ্ছি। সিঙ্গোনিয়াম গাছ বসাবো, কারণ কোকোপিটের মধ্যেই সিঙ্গোনিয়াম গাছ খুব ভালো হয়। দেখুন কত সুন্দর ডেন্ড্রোবিয়ামের ফুল, দেখে একদম প্রাণ ভরে যাবে, মন জুড়িয়ে যাবে। বলা যেতেই পারে ডক্টর সালামত আলীর হাতে জাদু আছে, আর ওনার হাতের জাদুতে সেজে উঠেছে এত সুন্দর একটা অর্কিডের বাগান। হয়াটাকে দেখুন কি সুন্দর হয়াটা, এবং তার প্রত্যেকটা ডগায় ডগায় দেখুন কুঁড়ি আছে। খুব তাড়াতাড়ি এই কুঁড়িগুলো থেকে ফুল ফুটবে, আর যখন এতগুলো ফুল একসাথে ফুটবে এই হয়াটাকে দেখতে কি অপূর্ব লাগবে একবার কল্পনা করুন। এটা একটা লিচু গাছ ছিল। লিচু গাছটা দীর্ঘদিন ধরে ফল না আসায় ডাক্তারবাবু লিচু গাছটাকে কেটে ফেলে দেন, কিন্তু এই পোর্শন থেকে লাগিয়ে দিয়েছেন কিছু অর্কিডের গাছ। আর সেই অর্কিডে কি দুর্দান্ত ফুল হয়েছে আপনারা তো দেখতেই পাচ্ছেন। ডাক্তারবাবুর কিছু ইনোভেটিভ আইডিয়া আছে, সেগুলো আপনাদেরকে ধীরে ধীরে দেখাবো। দেখুন বিশাল বড় একটা গাছ, আর কি সুন্দরভাবে প্রস্ফুটিত হয়েছে এই অর্কিডটা, দেখলে মন প্রাণ জুড়িয়ে যায়। এটা একটা ভ্যান্ডা অর্কিড, কি সুন্দরভাবে ফুটে আছে দেখুন। ডক্টর সালামত আলীর বাড়িতে এত পরিমাণে অর্কিড আছে, একটা বড় নার্সারিতে গেলেও আপনারা এত অর্কিড একসাথে দেখতে পাবেন না। এগুলো সবই ভ্যান্ডা অর্কিড, যেগুলোর দেখুন শিকড়গুলো ঝুলছে। এদের কোনো মিডিয়া লাগে না, এরা বায়ু থেকেই জল এবং খাবার সংগ্রহ করে থাকে। প্রচুর প্রচুর পরিমাণে ভ্যান্ডা আছে, ডেন্ড্রোবিয়াম আছে, ক্যাটেলিয়া আছে, আরও অনেক বিভিন্ন রকমের অর্কিড আছে। আমরা আমাদের কাজের ফাঁকে ফাঁকে সেগুলোকেও আপনাদেরকে দেখাবো। দেখছেন একটা অসাধারণ নয়নমুগ্ধকর ডেন্ড্রোবিয়াম অর্কিড। অর্কিড ফুলের একটা বিশেষত্ব হচ্ছে খুব হার্ডি গাছ, সহজে এই গাছ মরে না। তার সাথে এই ফুল একটা ফুটলে 1 থেকে 1.5 মাস এইভাবে ফুটে থাকে। আর অর্কিডের সৌন্দর্য বোধহয় যে কোনো ফুলের সৌন্দর্যকে হার মানিয়ে দেয়। দেখুন কত বড় স্টিকটা আছে, এবং গাছটা কত সুন্দর ম্যাচিওর গাছ। কি অসাধারণ ফুলটা দেখুন। আমরা আজকে এসেছি ডক্টর লিয়াকত আলীর বাগানে, বলা ভালো অর্কিড বাগানে। আর দুর্দান্ত দুর্দান্ত সব অর্কিড ফুটে আছে, সেগুলোই দেখাবো আজকের ভিডিওতে।